এই সাব্বিরই ছিল একসময় জাতীয় দলের অটো চয়েস। পাওয়ার হিটার ব্যাটার হিসেবে সুখ্যাত ছিল তার। দারুণ স্ট্রোক মেকার। তিনি ছন্দে থাকলে দর্শকের চোখের জন্য তা সুখকর হতো। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, সেই সাব্বির এখন জাতীয় দল তো দূরে থাক, বিপিএল এও দল পান না। ডিপিএল ও সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তাকে। তার ভক্তদের জন্য এই দৃশ্যটা যেমন কষ্টদায়ক, তেমনি তিনিও হয়তো বুঝতে পারছেন এটা তার ভুলের মাসুল। 2016 সালে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল সাব্বিরের। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিও তার মাঝে বিরাট কোহলির ছায়া খুঁজে পেয়েছিলেন। কোহলি নিজেও প্রশংসা করেছেন সাব্বিরের, তবে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বাদ পড়েছিলেন দল থেকে। 2019 ওয়ানডে বিশ্বকাপে মাশরাফির চাওয়াতেই বিশ্বকাপ দলে পেয়েছিলেন সুযোগ, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এরপর আবার বাদ পড়েন দল থেকে। 2022 সালে এশিয়া কাপের আগেও ছিলেন দলের বাইরে। অধিনায়কের চাওয়াতে আবারও সুযোগ হয় দলে। এশিয়া কাপেও নিজেকে প্রমাণ করতে পারেননি। টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের সুযোগ পেয়েছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন শতভাগ। মাঠে ও মাঠের বাইরে একের পর এক সমস্যার কারণে শিরোনাম হয়েছেন অনেকবার। সবশেষ 2 বছর আগে জাতীয় দলের জার্সিতে খেললেও এখনো তাকে মনে রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা।